ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আবার বললাম পাগলামি ছাগলামি করবার লাগিয়া। ও না, 12টা বাজে হকলে বাড়িছি। কাম ধান্দার কোনো খবর নাই। আমার হইলো পাকিং ব্লগ না ফাইজলামি ব্লগ। বাড়াইছি হকলে প্রায় 12টা বাজে। মানুষ কাজ কাম করে তো দুপুরে খাইব না। আমি হকলে যাইতেছি টমটমের থেকে সবাই চাইতে ব্লগ বানানির স্টাইল দিকা বুঝলেন না, স্যার নাই ডগ ভিডিও বানানির ডগ সবাই চাইতে খালি আছি। বর্তমান হাইওয়ের মধ্যে সার্ভিসিং রোড দা যাইতেছি রং সাইডে। মনে সন্দেহ 2-3 জন ঘুরে বসে মাল চাল পাইছি না। আমার মা ধরুন ছাত্র না কইতেছে যাওনি লাগে, যিমান পাও যা ঘুরে আসুন। মানে যে মাল পাহাড়ে মানে পুরা ঠেলাঠেলি করে, গুদামের লক্ষণ হইল এটা। যাই হোক বাইরেছি, ব্লগ ব্লগ যাই আছে সবে কন্টিনিউ দেখবেন। নতুন ইউজার বললা অবহেলা করেন না, যে সবাই সাপোর্ট করবেন। একসময় যদি আমিও ডুবাই যাই ভাই, সৌদি যাই ভাই, ব্লগিং করবার লাগিয়া এনে করে মনে ভাল লাগবো। দেখার ভাই কিবা একটা নতুন নতুন যদি সাপোর্ট না করেন শুরু থেকে, তারপরে ভিডিও বানানোর মন যাইতো না। এই যে গাড়ি ঘুরি খারাপ রাস্তাঘাটে এটাও দেখাইতেছি। মানুষে ভিডিও দেখলে লাইক কমেন্ট করলে মনের মধ্যে ভিডিও বানানোর আগ্রহ জাগে। এটা আইনারা বুঝেনি তো, যদি না দেবই লাইক কমেন্ট না করুন ভিডিও সিডিও বানাবার মূল হইতো না। এটা লেগা দেখতে থাকবেন সবাই, মানুষ ছোট থেকে বড় সবাই মানে পানি মিলে পাবে। ব্লগিং করলে বুঝি না আশা করে। তো যাই হোক, এই যে কাল টাকা রয়েছে যাইতেছে গা, আমিও যাই গা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর লেগা অপেক্ষা থাকবেন। পরবর্তী আইলাম এরম বা রৈতুর সার করবার মতন নাই, একদম সিরিঙ্গা মেরে রৈতুর চলা না। 10 মিনিট আগে পুরা মেঘ আইন্দা আর কিছু দেখা যায় না। অনুমান পাইছি বাতি জ্বালানো লাগবো, অনেক কেলায় রৈতুরছে। আচ্ছা, তারপরে যেটা কথা আছেন সেটা তাই না। কালহা একটা বড় 220 পাওয়ার 7 একটা বড় ব্যাটারি পাইছিলাম। বাড়ির ইনভার্টার খারাপ হয়ে গেছে, তারপরে কইছেন বেশ ও বুঝলা। তো দাম মারছি ডাইরেক্ট 4,000 করে গিয়া বইছে, একটি কম হইলেও জানা। লগে ক্যাশ নাই এতটুকু। তারপরে হ্যাঁ, এরকম মানুষ অনলাইনে পয়সা লইতো না। আমি কইছি ঠিক আছে পরে নেম। তখন আজকে মেঘের ফেসে বাইরে ছিলাম না, তারপরেও ভাবলাম যে বয়ে থাকলে তো লাভ নাই, কালার দিনও বন্ধ থাকবো এরকম হচ্ছে। তাই গে ব্যাটারিটা উড়াইলো গে। মাহাজন একটু টাকাটা বেশি দিল, ব্যাটারি একটু লই আহা গেতা আহিলো। তেতিয়া মানে ব্যাটারি একটু বিকিলে বেলেগ ঘটনাটা মানে বেশ খারাপ লাগতেছে। এত্তানি দূরা ভিত্তিকে হেরা মালটা বেঁচে আছো অন্য মানুষের, তার খারাপ লাগবার কথাই তো বললে না। গরিব হইলে বিরাট ফ্রেশ, ধনী হইলেও বিরাট ফ্রেশ। মেডিকেল ক্লাস হইলে মানে লেভেলে চলুন যা। তারপরে কি কয়াম, ফেরি ফেরি করতে করতে করে জানলা তিতা তিতা অবস্থা। কোন নির্মিত বড় লোক হই, আদত যা আছে সব বাদ দিছি। বেলেগ আদত নিয়ে ঘুরলে লাভ নাই। আর ঘুরতে ঘুরতে গুদামকে হামায় আমগা রই তো উৎসব আর ভালো লাগতেছে না। 2 নম্বর কথা, মালটা পাইলাম না। রোদের মাঝে বেকার ঘুরে লাভ নাই।
আর আমার এই চ্যানেলটার মধ্যে মানে ডেইলি ব্লগ আপলোড করা হইব। সবাই সহায় সহযোগিতা করবেন, আমার দিকে একটু চাইবেন, ছোট ভাই বুঝলিয়া। তাই আমি একবার পাই বহুত ঠেলা মুসিবাত আমার রূপে তো যাইতেছে, তাও আমি ধৈর্য ছাড়া হয়েছি না। মানুষের তো কয়, আল্লাহ কইছে যারা আল্লাহ বলে বেশি ভালো ভাতারে বলে কষ্ট দেয়, দুঃখ দেয় বেশি। আমি বোধ হয় সেটার মধ্যে একজন। আমার এই পরিস্থিতি চলতেছে, হয়তো আল্লাহ বোধ বেশি রকম ভালো হইতেছে, আমার এই লেগে দিছে এরকম। তাই আমি আল্লাহর রূপে লাখ লাখ শুক্রিয়া। আর মানুষের উপর একটু বিশ্বাস করি, এটা লেগে কইতেছি। আমার একটু সাপোর্ট করবেন সবাই, যাতে ভবিষ্যৎটা সোশ্যাল মিডিয়ার মধ্যে কি একটা করুন। যা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগের লেগে অপেক্ষা থাকবেন।